আজকে আমি গরুর খামারে। চাচা, আপনি তো দীর্ঘদিন ধরে গরু পুষছেন, প্রায় 80 বছর। তো এই 80 বছর গরু পুষাতে আপনার সব থেকে বড় অর্জন কি? বড় অর্জন এই গরু, আর এই গরুর থেকে আমি ছেলেপিলি মানুষ করেছি। আবার মাঠে বিঘে দশেক জমি আছে, বাড়ু 2 জায়গায় করেছি। 2টা পাকা বাড়ি করেছেন। আজকে আমি এমন এক খামারি ভাইয়ের বাড়িতে এসেছি যিনি বিগত 80 বছর ধরে গরু পালন করছেন। তিনি এই গরু পালন করেছেন 2টা পাকা বাড়ি, মাঠে কিনেছেন 10 বিঘা জমি এবং আরো রয়েছে তার 4টি গাড়ি। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, আমাদের এই খামারি ভাই মাত্র 30 টাকা দিয়ে তার প্রথম গরু কিনেছিলেন। যখন 1947 সালে আমাদের বাংলা ভাগ হয়, তখনকার টাইমে তিনি নিলামে মাত্র 30 টাকা দিয়ে একটি গরু কেনেন এবং সেই গরুর বংশধর আজও তার বাড়িতে রয়েছে। ওই একটা গরু থেকেই তার সমস্ত গরু। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে পরিচয় করে দিব এই খামারের মালিকের। চাচা, আপনার নাম? মীর মোহাম্মদ আলিয়ার রহমান। চাচা, আপনি সর্বপ্রথম শুরু করেছিলেন কিভাবে? ওই যে হিন্দুস্তান আর পাকিস্তান যখন হইল, তখন হিন্দুরা গরু ফেলিতি বাবা চলে গেলে এখান থেকে গরু আছে। তা আমি ওই একটা গরু আমার আব্বাকে সাথে করে ধরে নিয়ে এসেছিলাম। তখন আমি খুব ছোট্ট মানুষ, ধরে নিয়ে এসে সে গরু পুষতে লাগলাম। তা আবার ফের গরু চৌকিদাররা এসে সেই সময় আবার ধরে নিয়ে গেল, তারা ফেরত হিন্দুদের গরু বলি ধরে নিয়ে গেল। সেই গরু আবার ফের নিলাম ছেলে, আমি 30 টাকা দিয়ে আবার সেই গরু ডেকে নিই সেই গরুর থেকে আমি এ পর্যন্ত সেই গরুর থেকেই গরু আমার। ওই একটা গরু থেকেই এই সমস্ত গরু? হ্যাঁ, সমস্ত গরু। এখন আপনার বর্তমান কয়টা গরু আছে? এখন বর্তমান 28টা 28টা। 28টা আছে। আচ্ছা, 28টা 30টা হবে। এই পর্যন্ত গরু বিক্রি করেছেন কত আনুমানিক? মানে কি এটার খবর নেই বাবা। হয়তো 1 বিঘে জমি আমি কিনেছি, হয়তো দেখা গেল যে আমি 5,000 টাকা জোগাড় করতে পেরেছি, আর 1,000 টাকা 6,000 টাকায় জমিটা কি 1,000 টাকার গরু বেশ ফেল দিয়েছে, দিয়ে যায় সেই জমিটা কি। আবার হয়তো দেখা গেল যে 10,000 টাকাও গরুতে থেকেই বেচি কিনি, আমি একটা জমি কিনেছি। হ্যাঁ, আবাদেরও হয়তো কিছু দিস তার সাথে জমি কিনেছি। এইভাবেই আগের টাইমে গরু পোষার এখনকার টাইমের গরু পোষার ভিতরে পার্থক্য কিরকম? অনেক ডিফারেন্স বাবা, অনেক ডিফারেন্স। আগে গরু পুষতে হলে আমার কোনো খরচা হতো না। রাখাল থাকতো, গরু সকালবেলা 8টার সময় খেয়ে দেই, গরু নিয়ে মাঠে চলে যায়, সারাদিন চড়তো, গরু বাড়ি আসতো, কোনো খরচা হতো না। আর এখন গরু মাটালি সমস্ত সব আবাদ হয়ে গেছে, সব কোনো জায়গায় জমি ভিত্তি আর পড়ি নেই। তো সেই কারণে গরু এখন আমি ওই পোষার ময়া ছাড়তে পারিনি বুঝলি, গরু রেখে দিয়েছে। ওই খাবার খায় থাকে, বিচুলি কিনতে হয়, বিভিন্ন রকমের খাবার কিনে রাখে। এখনো কি আপনি গরু পোষেন না আপনার ছেলেরা পোষে আপনার জায়গায়? এখনো ছেলেরা পোষে, আমি এখন বিরুদ্ধ হয়ে গেছি, আমি আর কিছু পারিনি বাবা। আচ্ছা, ছেলেরা পোষে। আর বিঘি দশেক আমার এই আমের কাঁঠালের বাগান আছে, তা কারোর জমিতে না সরাইতে পারলেও নিজের জমিটা এক পাক চড়িয়ে নিয়ে আসে, গরুগুলো ছেড়ে দিই। ওই জমি কি এই গরুর টাকা দিয়েই কিনা? হ্যাঁ, জমির টাকা দিই কিনা। তা ওই বাগানে গরু টটো সরি টরি নিয়ে এসে বাড়ি নিয়ে এসে আবার সানি পানি দেয়, তারা খায়। আর আপনার কি ভবিষ্যতে এই গরুর খামার আরো বড় করার চিন্তা ভাবনা হ্যাঁ, আছে? বড় একটা বাবা একটা করেছি, কোথায়? আর একটা করেছি ওই গ্রামের শেষে, গ্রামের পূব সাইডে আচ্ছা, একটা গরুর খামার করেছি। সেটা সব থেকে বড় খামার করেছে। সেটাও যদি দেখেন ইচ্ছা হয় তা দেখে আসতেন, কিন্তু সেটা এখনো গরু তুলিনি, খামার করেছে। ওটা শুরু করবেন কবে? শুরু করবো অল্প দেরি করবো, আচ্ছা, 1-8 মাসের মধ্যে। আপনি গরুকে কিরকম ভালোবাসেন? গরু ওই ছেলেদের মতোই ভালোবাসাকে রাখতে হয়, তাদের খাদ্য খাবার পানে সমস্ত সব ধারে তদারকি রাখতে হয়। আর রোগ ব্যাধি দেশি গরুগুলোর এমন আমি কোনো দেখতে পাইনি। ওই বিদেশি গরু যেগুলো আছে সেগুলোর একটু রোগ ব্যাধি দেখা যায়। তার সময় আমি নিজে হাতুড়ি চিকিৎসা করি। আবার যেটা দেখি যে হয়তো এটা হইলো না, এটা ইঞ্জেকশন দিতে হবে, কোনো করতে হবে, ডাক্তার দেখেন, সেটা হয়তো তখন ডাক্তার দেখায়। চাচা, আপনি প্রতি বছরে গড়ে কত টাকার গরু বিক্রি করেন? গরু হয়তো 1,05,000 বিক্রি করি বছরে। আর ওই গাই গরু পুষি বাবা আমি। গাই গরু কতটি আপনার? গাই গরু আছে, সবই গাই গরু। ওই গাই গরুর থেকে বাচ্চা কাচ্চা যা হয়, এড়ি হয়, তখন পুষি হয়তো 5 লাখ 6 লাখ কি 8 লাখও হয়, কোনোবার বিক্রি হয় বকরিদের সময়, কুরবানি ঈদে, কোরবানি দিতে। আর আপনার এখন গরু আছে কত টাকার? গরু নাহলে এখন 25-30 লাখ টাকার। আচ্ছা, 30 লাখ টাকার গরু আছে, আবার আপনি প্রতি বছরে 5 লাখ থেকে 7 লাখ 8 লাখ টাকার গরু বিক্রি করেন। তাহলে অ্যাভারেজে ধরা যায় আপনার প্রতি বছরে 35 লাখ টাকার মতন গরু থাকে। সব থাকে। আচ্ছা, এটা আলহামদুলিল্লাহ তো অনেক ভালো। আর আমাদের থেকে কিছু হয়, এতেই আমার দিন উপরটা চলে। গরু বাদে কি আপনি আর কোনো কাজ কাম করেন না? সমস্ত আপনার সংসার খরচ যা সবকিছু গরু থেকে? সব ওর থেকে হয়, আমি করে দিই। ওই মিউনিসিপালিটির খরচগুলোও তা ওর থেকে। মানে আপনি মাঠের যে চাষবাস করেন সেটাও এই গরুর থেকে? আর গরুর থেকে চাষবাস করি, আবার গরুর থেকেই ওই মুনিশের পয়সা, মুনিশ তো খাটে, মুনিশের আপনার জীবনে যা কিছু আছে সবই এই গরু? হ্যাঁ, সবই এই গরু। আচ্ছা, আর সেই গরুটা আপনি যখন আমাদের বঙ্গভঙ্গ হয় তখন
30 টাকা দিয়ে কিনেছিলেন, আর হ্যাঁ। সেই গরুর জাতি এই গরু, এই সব হ্যাঁ, সেই গরু ওই জাতি। একটা গরু, বাইরে থেকে আজ পর্যন্ত কোনো গরু কেনেননি? না, আচ্ছা, হ্যাঁ বাইরে কিনা আছে বাবা দুটো। 2টা কিনেছিলেন। হ্যাঁ ওই ধারে আছে দুটো। চাচা, আমাদের বাংলাদেশে তো বেকারত্বের হার অনেক বেশি। হ্যাঁ। এখন যদি কোনো তরুণ উদ্যোক্তারা গরু পালন করতে চায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? তারা যদি পোষে, পরামর্শ তাদের ভালোই দেবো এবং তাদের সাথে আরো সহযোগিতা করবো আমি। কিন্তু বাবা এই গরু পোষা আজকাল হয়েছে কি, খাবার খাওয়াইতে হবে, খাইয়ে গরু পুষ। মাঠ ঘাটে তার জায়গা নেই যে সেখানে চর্বি। গরু পুষতে হলে নিজের বাড়ির খাবার স্টক করতে হবে, গরু করে তারপর গরু পুষতে হবে। আমাদের দেশে যে গরুর যে দাম, গরু একটা যে কোনো লোক একটা কেনার সামর্থ্য নেই। তো সরকার যদি কোনো রকম তার সাথে সহযোগিতা করে, তাহলে হয়তো সে একটা গরু কিনে পুষতে পারে। বেকারও তো ছেলেপিলে বহুত ঘুরে ঘুরে বেড়াইছে।